প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল সত্যের সাধকে সকলকে স্বাগতম। আমার এই ভিডিওর শুরুতেই আমি লক্ষ কোটি সালাম ও কদমবুসি জানাই সেই মহামানবের নূরের পরশময় কদম মোবারকে, যিনি জীবনের ৭১টি বছর নিজে জ্বলে পুড়ে এ জাতিকে আলোকিতই করে গেলেন, কিন্তু বিনিময়ে পেলেন শুধু মিথ্যা অপবাদ আর অপপ্রচার। তিনি হলেন মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, ধর্মের মহান সংস্কারক, শ্রেষ্ঠ তাসওয়ুফ বিজ্ঞানী, বীর মুক্তিযোদ্ধা, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি। তিনি 1949 সালের 14ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আর ওফাত লাভ করেন 28 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ তারিখে। তিনি 2 শতাধিক ধর্মের সংস্কার করেন। তন্মধ্যে সাপ্তাহিক ছুটি রবিবারের পরিবর্তে শুক্রবার, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন এবং এই দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা, সেরেকবিহীন দলিল লিখন পদ্ধতি, এনআইডি কার্ডে ছবির ব্যবহার, পাঠ্যপুস্তকে তাসওয়ুফ শিক্ষা অন্তর্ভুক্তকরণ, পবিত্র কোরআনে আয়াত সংখ্যা 6666 নয় 6236টি, আল্লাহ নিরাকার নন, আল্লাহ আকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না, তিনি শ্রেষ্ঠ ধনী ছিলেন, কাবাঘর ও রাসূলের রওজার ছবি সম্বলিত জায়নামাজে নামাজ পড়া চরম বেয়াদবি ইত্যাদি উল্লেখযোগ্য, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে এবং অনেকগুলো বাস্তবায়নাধীন আছে। সেই মহামানবের শানে একটি গজলের কিছু অংশ শুনুন। প্রিয় ভিউয়ার, অমূল্যধন মানিক রতন হারিয়ে জাতি আজ ভাবছে। মিজানুর রহমান আজহারীর মতো মোল্লারা ছটাক দিয়ে টন মাপতে চেয়েছিলেন, কিন্তু অজ্ঞতার কারণে ওনারা জানতেন না যে টন মাপতে হলে টনের ওজনের সমান বাটখারা লাগে। তাই তারা দেওয়ানবাগীর মতো এত বড় এক মহামানবের তথা যুগের ইমামের বিরোধিতা করেছে। এই আজহারীরাই 900 নামদারি আলেম একত্রিত হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো ব্যক্তিকে 70 বার কাফের ফতোয়া দিয়েছিলেন এবং মনসুর হিল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে ফতোয়া দিয়ে শুলে চড়িয়ে হত্যা করিয়েছিলেন। এখন তাদের ওফাত পরবর্তী সময়ে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তেমনি দেওয়ানবাগীর ওফাত পরবর্তী সময়ে জাতি আজ ভাবছে কাকে হারিয়েছে এবং কার বিরোধিতা করেছে। কাবাঘর ও রাসূলের রওজার ছবি সম্বলিত জায়নামাজের নামাজ পড়া চরম বেয়াদবি, এই কথা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলা যান তখন বললেও তারা মানতে পারেনি। বেশি সওয়াবের আশায় তাতে পা রেখে নামাজ আদায় করেছে। আর এখন দেখুন এই সম্পর্কে মিজানুর রহমান আজহারীরা কি বলছেন। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি। এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ, চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন। কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো। কোন মসজিদ, কোন মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব। বিলম্বে হলেও দেওয়ানবাগীর সংস্কার মোল্লারা মানছেন, মানতে যে হবেই,
তিনি যে যুগের ইমাম, মহান সংস্কারক ছিলেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম ঈমান। যিনি যতটুকু রাসূলকে ভালোবাসবেন তার ঈমান ততটুকু। দেওয়ানবাগী হুজুর কেবলা জানি মিলাদের মধ্যে কাসিদা শরীফে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকা শিক্ষা দিয়েছেন। আর এ আজহারিরাই ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলা শিরক বলে ফতোয়া দিত। অথচ এখন হিন্দু মহিলার কণ্ঠে এই মধুর ঢাক কিভাবে হুজুররা তন্ময় হয়ে শুনে দেখুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মোয়াতে নিধান কালে থাকি নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া চুয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভিউয়ার, দেওয়ানবাগী হুজুর কেবলা জানি একমাত্র মহামানব যিনি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে বলেছেন মিলাদ শরীফ পাঠ করা শুধু ফরজই নয়, ফরজে আজম। অথচ মিজানুর রহমান আজহারের মতো মোল্লারা মিলাদ শরীফ পাঠ করা এবং কিয়াম করাকে বেদাত বলে ফতোয়া দিতেন। কিন্তু আজ সৌদি আরবও ঈদ এ মিলাদুন্নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন পালিত হচ্ছে এবং মক্কা ও মদিনা শরীফে মিলাদ ও কিয়াম করা হচ্ছে। দেখুন। প্রিয় ভিউয়ার, এই মহামানব জাহিরিভাবে পর্দা করলেও নূরে মোহাম্মদের ধারক বাহক হিসাবে তার সুযোগ্য উত্তরসূরি মেজর সাহেবজাদা হুজুর, যিনি সকল সমস্যার ফয়সালাকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজুল আলী হুজুর কেবলাজানকে তার দায়িত্ব অর্পণ করে গেছেন। আসুন আমরা এই মহামানবের মাধ্যমে আমাদের
ভুল ত্রুটির ক্ষমা চেয়ে মুহাম্মদ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি এবং ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তি লাভ করি। খুদা হাফেজ।